আসসালামু আলাইকুম। নবীনগর থেকে চন্দ্রা এই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন আতঙ্কের মধ্যে থাকে কখন হঠাৎ করে রাস্তা আটকিয়ে দিবে বেক্সিমকো ও তার ভাড়াটে আন্দোলনকারীরা। যারা ভাড়াটের লোক এনে আন্দোলন করায় তাদের উদ্দেশ্য দুইটা, তারা ডক্টর ইউনূসের সরকারকে অস্থিতিশীল করে সাধারণ জনগণের কাছে হেয় ও প্রতিপন্ন করতে চায়। আর সেই সাথে বাংলাদেশের গার্মেন্টসের কাজ পার্শ্ববর্তী দেশ বা অন্য কোথাও চলে যাক এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হোক। আমাদের গার্মেন্টসের শত্রুরা বসে নেই, তারা আমাদের গার্মেন্টস সেক্টরের অস্থিতিশীল পরিস্থিতি দেখিয়ে কাজ তাদের নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। এই জন্য ভাড়াটে শ্রমিকদের পিছনে যদি তারা 2-4 লক্ষ টাকা ব্যয় করে মিলিয়ন ডলারের কাজ যদি পাওয়া যায়, নিজের দেশে নেওয়া যায়, ক্ষতি কি? তারা চেষ্টা করছে আন্দোলনটাকে কিভাবে জিইয়ে রাখা যায়। ইতিমধ্যে অনেক কাজ বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে চলে গেছে। এর প্রতিক্রিয়া হয়তো 5-6 মাস পরে বোঝা যাবে। অনেক গার্মেন্টস শ্রমিক চাকরি হারাবে। ইপিজেড বা তার আশেপাশে যারা অনেক বছর যাবৎ কাজ করেন, অর্থাৎ 5, 10, 15 বছর যাবৎ, তারা অবশ্যই দেখে থাকবেন যে গার্মেন্টস শ্রমিকরা যত আন্দোলন করেছে তা 1 থেকে 2 ঘন্টা বা সর্বোচ্চ আধা বেলার বেশি হয় না। কিন্তু শেখ হাসিনার পতনের পরে বাইপাল থেকে জিরানী এই রাস্তাটুকুতে যে আন্দোলন হয়েছে তা কখনো 60 ঘন্টা, 72 ঘন্টা থেকে শুরু করে 1 সপ্তাহ ধরে চলেছে। বাইপালের মতো জায়গা 60-70 ঘন্টা রাস্তা আটকিয়ে রাখা হয়েছে। গত মাসে বেক্সিমকোর শ্রমিকরা 1 সপ্তাহের বেশি সময় রাস্তায় ছিল এবং আন্দোলন দিনে রাতে চলেছে। আসলে আন্দোলন এখন আর শুধু গার্মেন্টস শ্রমিকরাই করে না, অনেক ভাড়াটে মানুষ এসে এই আন্দোলনে যুক্ত হয়। তাদের সংখ্যাই 80% বেশি। আন্দোলন ইপিজেড এলাকার আশেপাশে একটা ব্যবসায় পরিণত হয়েছে। মাত্র 500 থেকে 1000 টাকায় ভাড়াটে আন্দোলনকারী পাওয়া যায়, সাথে লাঞ্চ দিলে আরো খুশি। ছবি তুলে রাখলে দেখতে পাওয়া যাবে যে কিছু একই চেহারার মানুষ কখনো ইপিজেডে আবার কখনো বেক্সিমকোতে বা বাইপাইলে গিয়ে আন্দোলনে শরিক হয়। এরাই রাস্তা গরম করে রাখে, রাস্তা আটকায়, মানুষের চলাচল আটকে দেয়। রাস্তার মাঝে লোহার রেলিং ভেঙে রাস্তায় এনে রাস্তা আটকিয়ে রাখে আর সুযোগ বুঝে সেগুলো আবার ভাঙাড়িতে নিয়ে বিক্রি করে, শুধু টাকা কামাইয়ের ধান্দা। এমনকি সেনাবাহিনী এরকম কিছু ভাড়াটে আন্দোলনকারীদেরকে কয়েকবার গ্রেপ্তার করেছে যাদের গলায় ভুয়া আইডি কার্ড ঝুলানো থাকে, যারা স্বাভাবিক ছাত্রনেতা, যাদের উদ্দেশ্য ডক্টর ইউনূসের সরকারকে ব্যর্থ করা এবং আবার ফ্যাসিস্ট সরকারকে কায়েম করা। যখন রাস্তা আটকিয়ে বেক্সিমকোর শ্রমিক এবং ভাড়াটে আন্দোলনকারীরা একসাথে আন্দোলন করে, তখন রাস্তার দুই পাশে হাজার হাজার গাড়ি আটকে যায়, লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি হয়, কিন্তু আন্দোলনকারীদের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা হয় না, দয়া হয় না, রাস্তাও খুলে দেয় না। এইভাবে কখনো কখনো 1 সপ্তাহ চলে যায়। কাঁচামাল গাড়িতে বসেই নষ্ট হয়। উত্তর অঞ্চলে যাওয়ার প্রধান সড়ক এই নবীনগর চন্দ্রা মহাসড়ক। যারা ইপিজেডে চাকরি করেন তাদের কারো কারো 5-7 কিলোমিটার হেঁটে বাসা এবং ফ্যাক্টরিতে যাওয়া আসা করতে হয় তাদের এই আন্দোলনের সময়। বেক্সিমকোর শ্রমিক ও তাদের ভাড়াটে আন্দোলনকারীদের মধ্যে হিংসাটা অনেক বেশি। অন্যের ভালো তারা দেখতে পারে না। বেক্সিমকোতে সমস্যা আছে, বেতনের সমস্যা, কিন্তু আশেপাশের যেই ফ্যাক্টরিতে, গার্মেন্টস গুলোতে ভালোভাবে চলছে তাদের সমস্যা নাই। বেক্সিমকোর শ্রমিকরা সেই সব ফ্যাক্টরিতে গিয়ে হুমকি দিয়ে ফ্যাক্টরি বন্ধ করায় এবং তখন ওইসব ফ্যাক্টরির মালিকরা গার্মেন্টস ছুটি দিতে বাধ্য হয়। সেই ফ্যাক্টরিগুলি হলো কেএসি, নরবান, ক্যাপ ফ্যাক্টরি এবং ডক্টর ইউনূসের গ্রামীণ ইত্যাদি। গত মাসে এক ফ্যাক্টরিতে গিয়ে বেক্সিমকোর শ্রমিকরা গিয়ে চড়াও হয়, ফ্যাক্টরি বন্ধ করতে দেরি হয়, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। এইটা একটা হিংসাত্মক কাজ। মানে আমি খারাপ আছি, তুই ভালো থাকবি কেন? এই জন্য আমরা চাই সাধারণ মানুষের ভোগান্তি না হোক, মানুষ সারাদিন কাজ করার পরে স্বাভাবিকভাবে ঘরে ফিরে যেতে পারে। সরকার এ ব্যাপারে ব্যবস্থা নিবে এবং ভাড়াটে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে গার্মেন্টস শিল্পকে রক্ষা করবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।